সামনে ঠাকুরের জন্মদিন আসছে। এই আগের মাসে আমরা শ্রাবণ মাস পেরিয়েছি, বড় মার জন্ম মাস ছিল, খুব আনন্দ করে কাটিয়েছি। কিন্তু শুধু শ্রাবণ মাস বা ভাদ্র মাস বলে নয়, এই যে পুরো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এইরমভাবেই ওই যে দুটো মাস করলাম ঠাকুরের নাম গান বা ঠাকুরকে নিয়ে চললাম, এসে এখানে ঠাকুরের কথা শুনলাম, তারপর পুরোটা বন্ধ করে দিলাম, আবার পরের বছরের জন্য ওয়েট করলাম। এইভাবে না, সারা জীবনের সব সময় ঠাকুরকে নিয়ে চলতে হবে, ঠাকুরের কথা শুনতে হবে। আর একটা কথা, এই যে আমরা এখানে সব জায়গায় শুনতে পেলে সৎসঙ্গে যাই, কিন্তু একটা বছরে অন্তত 2 থেকে 3 বার ঠাকুর বাড়ি যেতে হবে। কারণ কি, ঠাকুর বাড়ি গেলে তবেই বুঝতে পারবো, ওটা আমাদের চার্জ নেওয়ার জায়গা, ঠাকুরের বাড়ি, ওখানে ঠাকুর লীলা করেছে, ওখানে না গেলে এখানে তো এই যে লোক, কিন্তু ঠাকুরের ওখানে গেলে এত লোক। আর এই যে সবাই বলে সকালবেলা সকালের প্রার্থনাটা করতে পারি না, কিন্তু বিকালের প্রার্থনাটা প্রতিনিয়মভাবে করি। কিন্তু ওখানে গেলে বাবা, আমি তো কত ছোট থাকতে গেছিলাম, কিন্তু কত ভোরবেলা এমনি ঘুম ভেঙে যায়, মনে কি ঠাকুরই যেন তুলে দিচ্ছে, এমনি ঘুম ভেঙে গেল। সেই 4টের সময় উঠে গিয়ে ঠাকুর বাড়িতে গিয়ে ওখানে সবার সাথে মিলে প্রার্থনা করা, খুব ওখান থেকে চার্জ হয়ে এসে আমরা আবার চলবো, আবার যখন হয়ে যাবে আবার আপডেট নিতে আমরা ঠাকুর বাড়ি যাবো। এইভাবে সারাক্ষণ আনন্দের হয়ে চলবে। জয়